বিখ্যাত কবিতা বড় কে এর কবি কে? বড় কে এর কবি হল হরিশচন্দ্র মিত্র। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। দীর্ঘদিন পাঠ্য বইয়ে এই কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম, তবে 2015 সাল থেকে কবির নামে জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। অর্থাৎ বিখ্যাত কবিতা বড় কে এর কবি হলেন হরিশচন্দ্র মিত্র। ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, মহত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিচের কোন সংবাদপত্রে আলোচনা হতো? সুধাকর, মিহির, হাফেজ, এই সব কয়টাই পত্রিকার মাঝেই এই ব্রিটিশ আমলে মুসলমানদের মহিমা, তত্ত্ব, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে সংবাদপত্রে আলোচনা হতো। সুধাকর, হাফেজ, মিহির। বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক কে? বাংলা সমবেত কণ্ঠসঙ্গীত মানে একসাথে অনেকে মিলে সঙ্গীত গাওয়ার যে প্রবর্তক তিনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক হলেন দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা। তিনি D.L. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় 500 গান রচনা করেন। এই গানগুলো বাংলা সঙ্গীত জগতের দ্বিজেন্দ্রলাল গীতি নামে সুপরিচিত। শেয়ালের যুক্তি বাগধাটি অর্থ হলো অকেজু যুক্তি। শেয়ালের যুক্তি, অকেজু যুক্তি। পাহাড় বিশেষ্য পদের বিশেষণ রূপ হল পাহাড়ে, পাহাড়িয়া, পাহাড়ি। পাহাড় বিশেষ্য যে পদ, এটার বিশেষণ রূপটা হলো পাহাড়িয়া, পাহাড়ি, পাহাড়ে। উত্তীর্ণ, উৎ যুগ তীর্ণ, উৎ যুগ তীর্ণ হবে উত্তীর্ণ। খণ্ডত্ব আর ত এখানে তয় ত হবে, তাহলে তীর্ণ, উত্তীর্ণ, উত্তীর্ণ হবে উৎ যুগ তীর্ণ। নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? যৌগিক শব্দ হল মিতালি। যৌগিক শব্দ মূলত ওই শব্দগুলো যাদের মধ্যে সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলন অর্থের মধ্যে মিল আছে। অন্য কথায় এই শব্দগুলো প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুসারে হয়। নবগঠিত শব্দটির সাথে প্রকৃতি কিংবা প্রত্যয়ের কোনরূপ বিরোধ সৃষ্টি হয় না। কিন্তু যৌগিক শব্দের উদাহরণ, কিছু যৌগিক শব্দের উদাহরণ হলো মিতালি, মধুর, পাঠক, নায়ক, নয়ন, কর্তব্য। অর্থাৎ মূল যে শব্দ এবং এটার ব্যুৎপত্তিগত যে শব্দ, সেই শব্দ দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য এদের নাম হলো যৌগিক শব্দ। মিতালি, মধুর, পাঠক, নায়ক, নয়ন, কর্তব্য। আসামি কোন ভাষার শব্দ? আরবি। আসামি আরবি ভাষার শব্দ। আসামি আরবি ভাষার শব্দ। আরও কিছু আরবি ভাষার শব্দ হলো আসামি, ওয়ারিশ, অন্দর, আজগুবি, আদব, ইজারা, খবর, জেলা, তালিকা, এলাকা, লবাস, সবুর, ময়দান, এগুলো হলো আরবি ভাষার শব্দ। গুশি ভবনের উদাহরণ কোনটি? গুশি ভবন হলো শাক থেকে শাক। কোনো অগুশ ধ্বনি যখন কাছাকাছি কোনো গুশ ধ্বনির প্রভাবে অথবা বিনা কারণেই গুশ ধ্বনিতে পরিণত হয় তাকে বলে গুশি ভবন। অর্থাৎ ক হলো অঘুষ, কিন্তু এখানে গ হলো গুশ। তাহলে এই অগুশ ধ্বনি যখন গুশ ধ্বনিতে পরিণত হবে তখন তাকে বলা হবে গুশি ভবন। যেমন শাক হয়েছে শাগ, কাক হয়েছে কাক, কাঠ গড়া, কাঠ গড়া, বক হয়েছে বক।
নিচের শব্দগুলোর মধ্যে ব্যতিক্রম কোনটি? চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, গ্রিস এখানে ভিন্ন, কারণ চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এশিয়া মহাদেশ, গ্রিস হলো ইউরোপ মহাদেশের। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টা খণ্ড আছে? 13 খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির লেখক হলেন বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য, সেই কাব্যের লেখক হলেন বরুই চণ্ডীদাস। অনুমোদিত গ্রন্থ পদ্মাবতীর মূল গ্রন্থের নাম কি? পদমাবত। অনুদিত গ্রন্থ পদ্মাবতী এর মূল গ্রন্থের নাম হল পদমাবত। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ, আর পদ্মাবতী হল পদমাবত কাব্যের অনুবাদ। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল, তিনি 17 শতকের কবি। পদ্মাবতী তার অমর কীর্তি। হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসি 1540 সালে পদমাবত রচনা করেন। আলাউলের অন্যান্য গ্রন্থ হল হপ্তপয়কর, সয়ফুল মুলুক, বদিউজ্জামান, সিকান্দার নামা, তোহফা। আলাউলের এই যে তোহফা অনেক জায়গায় এসেছে। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা বুকের ভিতরে আগুন লিখেছেন জাহানারা ইমাম। বুকের ভিতরে আগুন লিখেছেন জাহানারা ইমাম। বুকের ভিতরে আগুন। 71-এর দিনগুলো, বুকের ভিতরে আগুন, বিদায় দেমা, ঘুরে আসি, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো লিখেছেন জাহানারা ইমাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনা ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন? 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর 4 অধ্যায় যে রচনাটা তিনি ব্রিটিশ সরকার কর্তৃক বন্দীদের, যারা ব্রিটিশ সরকার যাদের বন্দী করেছিল তাদের প্রতি উৎসর্গ করেছিলেন। 4 অধ্যায়।